নমস্কার। আমি আপনাদের এখন মোচার যে ফেলে দেওয়া খোসাটা আছে লাল লাল রঙের, ওই যে দেওয়া রয়েছে, ওইটার বড়া করে দেখাবো। ওইটার উপরে আপনার ওই মোচার খোসা, ওই লাল লাল খোসাগুলো বাটা রয়েছে। আর এখানে মুসুরের ডাল বাটা রয়েছে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি। খোসাটাকে এখানে নিয়ে নিচ্ছে এবার। খোসাটাকে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর মুসুরের ডালের মধ্যে রসুন বাটা রয়েছে। কড়াইয়ে তেল দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম, আর কিছু দেবো না। নুন দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মুসুরির ডালের মধ্যে রসুন বাটা রয়েছে। রসুনের গন্ধটা খুব ভালো লাগে, রসুনের গন্ধটাতেই মুসুরির ডাল বড়াটার মধ্যে খেলবে খুব ভালো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখনও তেলটা আসেনি। তেলটা গরম হলে পরে এগুলো মেখে ছেড়ে দেবো। এখনও তেলটা দিইনি আর কি, দিলে পরে গরম হবে, তারপরে ছেড়ে দেবো। কড়াইটাই গরম হয়েছে, গরম করার জন্য কড়াইটা চাপিয়েছিলাম আগে। কড়াই তেল দিয়ে দিলাম। আর একটু বাটির মধ্যে তেল ছিল আগেকার ভাজার, সেই তেলটুকু দিয়ে দিলাম। এবার মুসুর ডাল দিয়ে কলা মোচার যে পিল, যেটা খোসাটা, সেটা মেখে নিলাম, ভালো করে মেখে নিলাম। এই খোসাটার মধ্যে একটুখানি আঁশ আছে, অনেকে আঁশটাকে চিপে জলটা বার করে থকথকা জিনিসটা রেখে দিয়ে আঁশটা ফেলে দেয়। আঁশটা এমন কিছু মুখে লাগে না, কিন্তু আঁশটা ফেলে দিলে কি হবে জানেন তো? আঁশটা ফেলে দিলে জলজলা ভাবটা বেশি হবে, আরও বেশি আপনাকে ডাল মেশানো, বেসন মেশানো, নানা রকম হবে। আর আঁশটা না ফেললে এমন কিছু মুখে লাগে না, কিছুই মুখে লাগে না বলতে গেলে। আপনি দেখুন না, তাহলে তো বুঝতেই পারবেন বড়া করতে চাই। বড়াগুলো ছেড়ে দিলাম। দেখি এবার উল্টে আস্তে হয়েছে নাকি, দেখি উল্টানো যাচ্ছে না, তার মানে হয়নি আর কি। এখনও ভাজা হয়নি, এবার দেখি
ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিলাম। এখন এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠটা হয়ে গেলেই নামিয়ে নেবে। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর 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 লাগছে, খেয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর লাগে। আমি মিষ্টি দিইনি, আপনারা যদি পারেন তো একটু মিষ্টি, যদি আপনারা মিষ্টি চান তো মিষ্টি দেবেন। আমরা বড়াটার মধ্যে মিষ্টি দিই না। দেখুন উল্টে দিলাম, ওই উল্টানো পিঠটা এখনো হয়নি, আর একটু হবে, আর একটু হবে। বুঝতেও পারছি না আপনারা সব রান্না দেখছেন নাকি, দেখে কেমন লাগছে আপনাদের রান্নাগুলো দেখে। দেখবেন আমার রান্নার মধ্যে একটুখানি সবার থেকে একটু নতুনত্ব আছে। যদি সত্যি করেই আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন কী হলো না হলো, তবেই তো আমি জানতে পারবো আমি বড়াগুলো হয়ে গেছে। ওইটা একটু বাকি আছে, আর একটা দিয়ে দিলাম। ব্যাস, দুটো বাকি ছিল, দুটো বাকি দিয়ে দিলাম। ওই দুটো হয়নি, আর এই দুটো বাকি ছিল, দুটো এখনো হয়নি। ওই দুটো নামিয়ে নেব। নিয়ে কোনো কিছুই কলার ফেলা যায় না, কলার ফুল, কলার খোসা, তারপরে কলার খোসা, তারপরে কলার ফুলের যে গায়ের খোসাটা থাকে সেটাও ফেলা যায় না। খেতে খুব সুন্দর লাগে। কলার খোসা, কলায় যে দিনের পর দিন কলার খোসা একদিন রান্না করে আমি দেখাবো, দেখবেন খেতে অপূর্ব লাগে খেতে। পাকা কলার খোসা সেটাও অপূর্ব লাগে।